আজ তোমাদের দিদু ঠাকুমাদের আমলের এক অতি প্রিয় ও পুরনো রান্না বানিয়ে দেখাবো, যা খেলে মনে পড়বে সেই শৈশবের স্বাদ। তার জন্য আমি কিছু শোলা কচুর ডাঁটা আনবার পরে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এরকম ভাবে তৈরি করে নিলাম। এবারে জলের মধ্যে নুন, লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার সাথে সাথেই কচুর ডাঁটাগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে। 10 থেকে 12 মিনিট ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে একটি সাজির মাধ্যমে জল ঝেড়ে নিতে হবে। এরপর কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে ছোলা। ভেজানো ছোলাগুলোকে কোনো রকম ভেজে নেওয়ার পরে জিরে, ধনে আর আদার পেস্টটা একসঙ্গে দিয়ে দিতে হবে। মশলাটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে সিদ্ধ করে নিয়ে কচু শাকগুলোকে কড়াইয়ের মধ্যেও দিয়ে দিতে হবে। আমি যেহেতু আগে সিদ্ধ করবার সময় লবণ হলুদ দিয়েছিলাম, তাই জন্য এখন পরিমাণ বুঝে আমি আবার লবণ হলুদ দিয়ে দিলাম। যেহেতু পুরোটা নিরামিষ রান্না, তাই জন্য চিনি দিয়ে দিয়েছিলাম আর নামানোর সময় ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। ও আর ভালো কথা, আমি এর সাথে কিন্তু কিশমিশও অ্যাড করেছিলাম, যাতে খেতে আরো খুব সুন্দর লাগে। তারপরে দেখতে পাই আমার মা আমার জন্য বানিয়েছে ভাপা ইলিশ। সেটা দেখে তো আমার দুপুরের খাবার খিদেটা আরো বেড়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।